আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুরু করতেছি আমার কিছু গুড নিউজ দিয়ে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিছু মুরগি নেয়ার, যেগুলো আমার খুব ভালো লাগতো। তো আমি ফেসবুকে দেখতে দেখতে একদিন খুঁজে পাই। তো একটা ভাইয়ের সাথে যোগাযোগ করি। ওনার বাড়ি আমাদের এখান থেকে অনেক দূরে। তো আমরা সেখানে যোগাযোগ করি, যেদিন দেখি ওই দিন চলে যাই ওনার খামারে। মাশাআল্লাহ, ওনার খামার অনেক সুন্দর। এখানে মুরগি, কোয়েল পাখি, আবার বিভিন্ন জিনিস আছে। তো যাওয়ার পরে ওনার সাথে কথা বলে আমরা সাথে সাথে ওই দিন যাই, ওই দিনে মুরগিগুলো নিয়ে আসি। তো ওনাকে আমরা পে করে দিই। তারপর আমরা এখন বাজারে যাইতেছিলাম। বাজারে গিয়া ক্যারেটের জন্য গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ক্যারেট পাই নাই। পরে চলে আসছি। আসার পরে মানুষটা অনেক ভালো ছিল। তো উনি কী করছে, উনি নিজে থেকে ক্যারেট কিছু প্রায় 10টা ক্যারেট উনি ম্যানেজ করছে, করে ওইগুলা করে পাঠাইছে। তারপর উনি বলছে যে ক্যারেটগুলা চেঞ্জ করে পাঠাই দিতে। তো আমরা পাঠাই দিলাম। তো আমরা মাশাআল্লাহ নিয়ে চলে আসছি। আরেকটা বড় কথা হচ্ছে, ওনাদের এই জায়গাটা গেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জায়গা। উনি কী বলবো, চোখ জুড়ানোর মতো একটা জায়গা। তারপরে আমরা মুরগিগুলো নিয়ে নিলাম সিএনজিতে, নিয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে সুন্দর করে আমরা ইফতারি করে চলে আসছি রওনা দিয়ে। আলহামদুলিল্লাহ মুরগিগুলো খুব সুস্থ সবলভাবে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসতে পারছি। তারপরে আমি করছিলাম, আমার যে সেট আপগুলো আমরা ঠিক করে যাই নাই, কারণ হঠাৎ করে গেছিলাম। তো সেট আপ ঠিক করছি, করে দেন ওদেরকে আমরা সেট আপে দিয়েছি। এই যে এখানে ওদেরকে সেট আপ ঠিক করার আগে এখানে রাখছিলাম আর কি। তারপরে আমরা সেট আপ করে ওদেরকে এখানে রেখে দিছি। ওই পাশে আমার দেশি মুরগিগুলো আছে, এই পাশে আমার লেয়ারগুলো আছে মাঝখানে, আর পিছনে যে সাইডটা আছে ওইখানে আমার কোয়েল পাখি আর মুরগির বাচ্চাগুলো আছে আলহামদুলিল্লাহ। তারপরে সবচেয়ে বড় আমার ব্যাড লাক হচ্ছে, আমি মুরগিগুলো আনার কিছু 2 দিন পরে ভাইরাসে অ্যাটাক করে ফেলছে, করাইজা অ্যাটাক করে ফেলছে, আর ঠান্ডা লেগে গেছে। আমি আসলে এর আগে 2 দিন গরম ছিল, যার কারণে আমি ছাদে পর্দা ফালাই নেই, যে খামারের যে পর্দাটা ওইটা ফালাই নেই। তো পর্দা না ফালানোর কারণে 1-2 দিনের মধ্যে ওদের ঠান্ডা লেগে গেছে। তারপরে আমি একটা ভীষণ পড়ে গেছি, একদম প্রায় অনেকগুলাতেই ঠান্ডা লেগে গেছে, 2-3টার করাইজা হয়ে গেছে। আমি অবশ্য আলহামদুলিল্লাহ আগে থেকেই জানতাম যে করাইজা কী ট্রিটমেন্ট করতে হবে, কীভাবে করতে হবে। আলহামদুলিল্লাহ আমি ওইভাবে ট্রিটমেন্ট করে ভালো করছি। কিন্তু সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে, আমার 2 দিনের মাথায় একটা মুরগি খুবই অবস্থা খারাপ ছিল, যার কারণে আমি জবাই করে দিছি। আমার খুব কষ্ট লাগছে, কারণ আমি অনেকগুলা টাকা ইনভেস্ট করছি, যার কারণে আমি অনেক কষ্ট করে এগুলা আস্তে আস্তে ভালো করতেছি। এখনও 2টা আছে, এগুলা অসুস্থ। আলহামদুলিল্লাহ যদি আল্লাহ ভালো চায় তাহলে এগুলা ভালো হয়ে যাবে। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।